সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি নিজ দলের চাঁদাবাজি এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন, যা দলের অভ্যন্তরে নতুন করে বিতর্ক তৈরি করেছে। তার এই অবস্থান দলের প্রতিক্রিয়া এবং এর ফলে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠে। ব্যারিস্টার রুমিন ফারহানা এই অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং নিজ দলকেও ছাড় দেননি। তিনি মনে করেন যে দলেরই হোক না কেন, চাঁদাবাজদের বিচারের মুখোমুখি করা উচিত। তার এই মন্তব্যটি প্রমাণ করে যে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি ন্যায় বিচার এবং সুশাসনের জন্য লড়াই করছেন। তার এই অবস্থানটি দলের অভ্যন্তরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। একটি টেলিভিশন টকশোতে রুমিন ফারহানা জানান যে যখন তিনি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করেন, তখন তাকে ৭২ ঘন্টার মধ্যে চাঁদাবাজদের তালিকা জমা দিতে বলা হয়। তিনি একটি তালিকা কেন্দ্রে পাঠিয়েছিলেন। এটি প্রমাণ করে যে দলের অভ্যন্তরেও এই সমস্যাটি বিদ্যমান এবং এটি সমাধানের জন্য একটি কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রুমিন ফারহানা আরও বলেন যে বিএনপি দেশ জুড়ে ৪,০০০ কর্মীকে বহিষ্কার করেছে এবং অভিযোগ পেলেই দল ব্যবস্থা নিচ্ছে। তার এই মন্তব্যটি প্রমাণ করে যে দলটি তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তবে রুমিন ফারহানা আরও বলেন যে কেবল দলগত বহিষ্কার যথেষ্ট নয়, কারণ অনেক ঘটনা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। এসব ক্ষেত্রে সরকারের ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা নেওয়া উচিত। তার এই মন্তব্যটি প্রমাণ করে যে তিনি কেবল একটি রাজনৈতিক সমাধান চান না, বরং তিনি একটি আইনি সমাধানও চান। তিনি বিশ্বাস করেন যে যদি এই অপরাধীদের বিচারের মুখোমুখি করা না হয়, তবে এটি ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধের জন্ম দেবে। এই ঘটনাটি কেবল একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দেয় যে যখন কোনো দল ক্ষমতায় আসে, তখন তাদের নেতাকর্মীদের মধ্যে কিভাবে দুর্নীতি এবং অনিয়ম ছড়িয়ে পড়ে। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ একটি সুস্থ গণতন্ত্রের জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা অপরিহার্য। সব মিলিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার এই অবস্থানটি কেবল একটি রাজনৈতিক বার্তা নয়, বরং এটি একটি নৈতিক বার্তা। এটি প্রমাণ করে যে যদি কেউ সততা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করে, তবে সে কোনো কিছুতেই ভয় পায় না। তার এই উদাহরণটি দেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে এবং এটি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।